সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক সাদা জাতের গরু, অর্থাৎ এই গরুগুলোর নাম হলো মূলত মীর কাদিম। এই সাদা জাতের গরুগুলো মুন্সিগঞ্জে বেশি পাওয়া যায়। মুন্সিগঞ্জের মানুষ এই গরুগুলোকে ঐতিহ্য মনে করে তারা এই গরুগুলো লালন পালন করে ধরে রেখেছে, কেননা এই গরুগুলোর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে এবং কুরবানি ঈদের সময় এই গরুগুলো অনেক দামে বিক্রি হয়ে থাকে। এই গরুগুলোর মাংস প্রায় 2000 থেকে 1500 থেকে 2000 টাকা কেজি, তার বেশিও দামে বিক্রি হয়ে থাকে এবং পুরান ঢাকার মানুষ এই গরুগুলো দিয়ে কুরবানি দিয়ে ঐতিহ্য মনে করে, তার গর্ববোধ মনে করে। দেখতে পাচ্ছেন, এবং সাভার ডেইরি ফার্ম এই গরুগুলোকে জাত উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে, যেন এই গরুগুলো বিলুপ্ত না হয়ে যায়, সারা বাংলাদেশে যেন ছড়িয়ে দিতে পারে এই গরুগুলো, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। শিংগুলো দেখুন একটু গোলাপি বর্ণের, একটু খেয়াল করে থাকুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গরুগুলো, মনে হচ্ছে হাতে ধরে হাত বুলিয়ে দেই। এবং চামড়াগুলো দেখুন একদম পিঙ্ক কালার, খেয়াল করুন। এই গরুগুলো খুবই শান্ত প্রকৃতির মনে হয়, কারণ নড়াচড়া খুবই কম করে তারা। এই যে এখানে আবার কিছু গরু আছে। এ হলো সাভার ডেইরি ফার্মের মীর কাদিম গরু লালন পালন করার শেড। এটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ শুয়ে রয়েছে কত সুন্দর। দেখুন এই গরুগুলোর নাকগুলা পিঙ্ক কালারের, কান, চোখ সবগুলো যেন পিঙ্ক কালারের, এবং খুরা, পা, চামড়া সবগুলো পিঙ্ক কালারের। তো বন্ধুগণ, আমরা এখন সাভার ডেইরি ফার্মের এক কর্মকর্তা দীর্ঘদিন ধরে এখানে জব করে আসতেছে। উনি, তার সঙ্গে একটু কথা বলবো। উনি মজার কিছু কথা বলবে এবং গল্প বলে থাকবে, যে আপনাদের এবং আমাদেরকে একটু আনন্দ দেবে। তাহলে চলুন তার সঙ্গে একটু কথা বলে নিই। কথাটা বুঝতে পারে না কি কারণে গরু স্ট্রোক করলো, ওই স্ট্রোকের লক্ষণগুলো কি এগুলো তারা বোঝে না। আচ্ছা, গরু এটা ঝাঁকানি দিয়ে সাথে সাথে মরে যেতেছে, তখন সাথে সাথে কি করতে হবে, মানুষ যখন স্ট্রোক করে মাথা পড়তে পারবে না, পানি দেয়। তার গরুর মাথা সাফাই পর্যন্ত পানি দিতে হবে। এই দেখেন আমার কমি দিয়ে দিচ্ছে, মানে পর্যাপ্ত পানি দিতে হবে। যেভাবে স্ট্রোক করলে, যে মানুষ স্ট্রোক করলে পানি দেয় বা প্রেসার বেড়ে গেলে পানি দেয়। হ্যাঁ, ওইখানে আমার টেম্পারেচার উঠতেছে। আচ্ছা, ও শুধু এই শেডের জন্য টেম্পারেচার, অন্য শেডের মানে এই শেডের জন্য যে টেম্পারেচার এখানে না, ওই যে মিটার, বাইরের গরু না, এই শেডের জন্য সমস্যা। এই যে মিটার রাখা আছে নাকি এই কারণে এই মানুষের কাপড়ের সাথে, জুতার সাথে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আসে, অবশ্যই গরু আক্রান্ত থাকে। এই গরু অস্ট্রেলিয়ান যারা ফরেনার যারা, তারা আসছিল, আইসা গরু দেখছে আমরা গরু কিভাবে লালন পালন করি, তাদের সাথে সামঞ্জস্য আছে কিনা, খামার কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তারা আমরা যথাযথ গরুর সেবা ট্রিটমেন্ট দিতেছি কিনা, যথাযথ খাদ্য সাপ্লাই দিতেছে কিনা দেখার জন্য ওরা টিম আসছিল। পরে আমার জিজ্ঞেস করতে যে হোয়াট ইজ ইউর দিস ইজ ওয়ার্কিং নাও অ্যান্ড এ হলিস্টাইন ফিজিশিয়ান। আমি কিছু ইয়েস অ্যাট দ্য মর্নিং অ্যাট দ্য 6 AM at the joy for now the and the Holstein Friesian. আচ্ছা, the what is you the প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর পয়েন্ট স্টেশন। পয়েন্ট স্টেশন তো বুঝেন কি করে পয়সা, হ্যাঁ পয়েন্ট স্টেশন, কিভাবে গরু ময়লা পরিষ্কার করেন নাকি, পয়েন্ট স্টেশন, গোবর সোনা ইত্যাদি ইত্যাদি। অলরেডি 3 time now, 4 time just neat and clean, and then every day neat and clean at the 3 time and the 4 time. Now the cow you hate, now they say water, now they cool, মানে কুল গরু শরীর ঠান্ডা, বুঝছেন। তারপরে আউটের কথা জিজ্ঞেস করছে যে আউট 2 AM 2 PM মেডিকেল ফ্যাসিলিটির কথা জিজ্ঞেস করছে যে মেডিকেল ফ্যাসিলিটি নাও দি 24 hours নাও দি, বাট নাও দি মেডিকেল ফ্যাসিলিটিস ভেরি কুইকলি নাও। 24 আওয়ার্স মেডিকেল ফ্যাসিলিটি এখানে আছে, আপনারা বুঝাইছেন এটাই তো। এই গরুর জন্য আছে সার্বক্ষণিক, মানে হলিস্টাইন ফ্রিজিয়ানের জন্য, সব অল খামারের জন্য, যে 24 আওয়ার্স মানে মেডিকেল সার্ভিস দেওয়া যায়, এটাই তো। ওকে, ধন্যবাদ অনেক আপনাকে। আসসালামু আলাইকুম।